দেবীর অকাল বোধন আজ, কাল মহাষষ্ঠী দিয়ে দুর্গোৎসব শুরু। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। শেরপুর ময়মনসিংহে বন্যা পরিস্থিতির উন্নতি, নেত্রকোনায় অবনতি, তলিয়ে গেছে আরও ৩ উপজেলার শতাধিক গ্রাম। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। পূজারী ও ভক্তদের ব্যস্ততা চরমে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিবার সাজসজ্জা ও আলোকসজ্জায় ব্যস্ত আয়োজকরা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পূজা উদযাপন কমিটিও। ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধায় পূজার প্রস্তুতি নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার অকাল বোধন আজ। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ হয়েছে গোপালগঞ্জে। শেষ মুহূর্তে দেবী মূর্তিকে আরো মোহনীয় করে ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। চারিদিকে পূজার আবহ, মণ্ডপগুলো সেজেছে নবরূপে। আমরা এই ডেকোরেশনগুলো অনেকটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি এই আবহাওয়াগত কারণে। মায়ের কাছে আশীর্বাদ চাই যে মা সবাইকে ভালো রাখো। প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন মায়ের পূজা উদযাপন করতে পারি। গেট, প্যান্ডেল এবং আর্টিফিশিয়ালের যত কাজ আছে সেগুলো আমরা করতেছি এবার নতুন এবং ভিন্ন আইটেমে। প্রতিটি মন্দিরে, প্রতিটি জায়গায়, প্রতিটি কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতেছি এবং তাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই পূজা উদযাপন পরিষদকে জানানোর অনুরোধ করছি। প্রতি মণ্ডলে সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন এবং আউটের ব্যবস্থা এবং সেখানে যেন ট্রাফিকিং সিস্টেম ভালো থাকে। পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকের পক্ষ থেকে এগুলো আলাদাভাবে কোর কমিটির মিটিং করে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় পূজা হবে ৪৭৩টি মণ্ডপে। শেষ হয়েছে প্রতিমা বানানোর কাজ। ভক্তদের হৃদয় ছোঁয়ার প্রতিযোগিতায় কারিগররা। সবাই আনন্দে উল্লাসে পূজা পালন করবে আশা রাখি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা এই শারদীয় দুর্গোৎসবটি পালন করতে সক্ষম হব। কুড়িগ্রামে মণ্ডপে মণ্ডপে সাজ রব। জেলার ৯ উপজেলায় ৪৮৩টি মণ্ডপে হবে পূজা। বন্যাসহ নানা কারণে গত বছরের তুলনায় কমেছে মণ্ডপের সংখ্যা, জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। উৎসব নির্বিঘ্ন করতে জেলা বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও সহযোগিতা করছেন। পুলিশের লোক, আর্মির লোক, বিডিআর লোক, তারপরে আনসার এবং পার্টির লোক সবাই আসতেছে। জিজ্ঞাসাবাদ আমাদের বলতেছে যে কোনো অসুবিধা আছে কিনা। আমরা বলতেছি না, আমাদের এখন থেকে কোনো অসুবিধা নাই। পূজা মণ্ডপের সকল কমিটির জন্য আশা করছি কুড়িগ্রাম জেলার শান্তিপূর্ণভাবে আগামী দুর্গা উৎসব সম্পন্ন করতে পারবো। গাইবান্ধায় ৫.৫ শতাধিক মণ্ডপে চলছে পূজার আয়োজন। দম ফেলার ফুরসত নেই আয়োজক ও প্রতিমা শিল্পীদের। মায়ের বন্দনায় প্রস্তুত ভক্তরা। মোটামুটি আমাদের ব্যস্ততার মাধ্যমে বিভিন্ন রঙের কাজ শেষ। আমরা এই পর্যায়ে এখন সাবু মারবো, মারার পরে আমরা কাপড় পরাবো এবং তারপরে আমরা ঘাম তেল মেরে আমাদের এখানকার কাজ। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্যা কবলিত নেত্রকোনার আরও ৩ উপজেলা, প্লাবিত ২৫ ইউনিয়নের ১২৩টি গ্রামের নিম্নাঞ্চল। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার পানি ঢুকেছে সদর, পূর্বধলা ও বারহাট্টা উপজেলায়। দুর্গাপুর, কলমাকান্দার পরিস্থিতি অপরিবর্তিত। উবদাখালী নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সোমেশ্বরী ও কংস নদের পানি কিছুটা কমেছে। ধনু, নেতাই, মহাদেও, মঙ্গলেশ্বরী, মগরা সহ ছোট বড় নদ নদীর পানি স্থিতিশীল। আকস্মিক বন্যায় ৫ উপজেলার ১৮,১০৪ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এদিকে শেরপুরে মহারশী ও সোমেশ্বরীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শতাধিক গ্রাম থেকে পানি নামছে ধীরে ধীরে, তবে এখনও প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী। পানির ঢলে ভেঙে গেছে বিভিন্ন সড়ক। ময়মনসিংহের ধোবাউড়ায় অনেক এলাকায় পানি কমেছে, এখনও পানিবন্দী কয়েক হাজার মানুষ। বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বন্যার্তরা। তলিয়ে গেছে প্রায় ১২,০০০ হেক্টর আমন ধানের জমি। ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশের মামলায় দুর্বিষহ দিন কাটছে রংপুরের ১০ শিশু শিক্ষার্থীর। দেশ ছেড়ে পালানোর আগে মামলা প্রত্যাহারের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন শেখ হাসিনা। এখন নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাদের। স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না, ভাঙছে
কোমল মন, শঙ্কায় স্বজনরা। রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। জুলাইতে সরকার বিরোধী গণক্ষোভ হয়ে উঠেছিল বারুদ। তারুণ্যের উত্তাল তরঙ্গে পতন হয় স্বৈরাচারী আওয়ামী সরকারের। ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়ার অপরাধে রংপুরে 10 শিশুকে আটক করে শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী। আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হ্যান্ডকাপ পরিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে নেয় পুলিশ। 18 দিন জেলখানায় বন্দী থাকার পর জামিনে ছাড়া পায় এ শিশুরা। আবু সাইদ ভাইয়ের হত্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের কোনো এখানে দোষ ছিল না। তো বিচারপতি বলছিলেন যে রাজাকারের বাচ্চারা তোরা জেলে পড়স, তোদের এই দেশে কোনো ঠাঁই নেই। জেলে ছিলাম, এই জীবনটা আমাদের জন্য একটা ট্রমাময় একটা জীবন ছিল। তো এখনও সেই ট্রমাটা আমরা নিয়ে বেরোচ্ছি। স্বাভাবিক জীবনে এখন আমরা ফিরতে পারছি না। এখনও কোর্টের বায়ান দেখলে আমাদের বুক কেঁপে ওঠে। এখন আমরা বাসায় ভালোভাবে ঘুমাইতে পারতেছি না। এগুলো আবার মনে পড়ে, যারা অপরাধ করেছে তারা এখনো ঘুরে বেড়াইতেছে, স্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে। 3.5 মাসেও প্রত্যাহার হয়নি শিশু শিক্ষার্থীদের মামলা। কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার। আর কোটা আন্দোলনে হয়রানিমূলক মামলা তদন্ত করে ন্যায় বিচারের প্রতিশ্রুতি জেলা প্রশাসকের। আমরা তদন্ত করে ওদের কিছু পাচ্ছি না, ব্যবস্থা নিচ্ছে না, বরং যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে তদন্তের ক্ষেত্রে যারা ত্রুটি করেছে, আমি আসার পর এটা এনকোয়ারি করতেছি। যদি আইওর কোনো ফল থাকে তার শুধু বিভাগীয় ব্যবস্থাই না, ওদের বিধি মোতাবেক সকল প্রকার ব্যবস্থা আমি নেব। যে সকল হয়রানিমূলক মামলা সমূহ আছে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উদ্দেশ্যে, সেগুলো যেন আমরা শর্ট আউট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারি, প্রেরণ করতে পারি, সেই জন্য একটা কমিটি হয়েছে। আসামি আলফি শাহরিয়ার মাহিম, মাউবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আমির হামজা, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া স্কুল ও কলেজের শিক্ষার্থী। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।